আমরা 13 নম্বর স্কুলটা মহিষাদল রাজ হাই স্কুল, এটা সম্পূর্ণ সলভ করব। ক্লাস 8-এর প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আগে যে সকল ভিডিও আছে সেগুলো প্রথম দেখবে, কারণ যে অঙ্কগুলো আগে হয়ে গেছে সে অঙ্কগুলো আর সলভ করে দেখাচ্ছি না। তাই তোমাদের বলবো তোমরা প্রথম থেকে অঙ্কগুলো যেগুলো হয়েছে সেগুলো ভালো করে প্লেলিস্টে দেওয়া আছে সেগুলো দেখে নাও। দেখে নিলে তাহলে পরে যে অঙ্কগুলো আবার রিপিটেশন হচ্ছে সেগুলো আমি করে দেখছি না, মানে করে দেখাচ্ছি না, তাই অনেক বুঝতে সুবিধা হবে। 13 নম্বর স্কুল দেখে নাও, সেটা হলো মহিষাদল রাজ হাই স্কুল, পেজ নাম্বার 140, একেরটা এ 30%, মানে a ইন্টু 30/100 ইকুয়াল টু বি এর 0.25, তাহলে এখানে করলে কত হবে, শূন্য কেটে গেল, তাহলে a ইন্টু 3/10 সমান বি ইন্টু কত বলবো 25/100, 10 মিনিটে তোলা হলো, শূন্য শূন্য কেটে দেওয়া হলো, 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 দিয়ে কাটছি 2, তাহলে আমরা কি করব, a ইন্টু 6, এটা b ইন্টু 5 আমরা বলবো। তাহলে এখান থেকে দেখে নাও a/b সমান কত বলবো, 5/6 বলবো। তাহলে a/b সমান 5:6 হবে, a/b সমান 5:6 হবে। 2 নম্বরটা দেখে নাও, বলা আছে দুটি সংখ্যা x এবং y, এদের গসাগু হলো z, লসাগু কত, কীভাবে দেখে নাও। আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল, এটা লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল যেটা বলা আছে সেটা হলো এক্স, দুটো সংখ্যা এক্স ও ওয়াই, তাহলে একটা সংখ্যা এক্স একটা অপর সংখ্যা ওয়াই, আর এর লসাগু বার করতে বলেছে, গসাগুর মানটা জেড বলা আছে, তাহলে অতএব লসাগু কত, লসাগু হবে xy/z, অ্যান্সার হয়ে গেল। 3 নম্বরটা সমকোণী ত্রিভুজের কোন সি বলা আছে, কোন বি বলা আছে, ত্রিভুজের বাহুগুলিকে ক্রম অনুসারে সাজাতে বলছে, দেখে নাও। একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের কোণ বি, এই কোণটা 90 ডিগ্রি, এটা এ, এটা বি, এটা সি, সি কোণটা কত 30 ডিগ্রি, আর তাহলে এ কোণটা কত হবে, কোণ এ হবে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, তাহলে কত হবে কোণ এ 60 ডিগ্রি, তাহলে কোণ এ হলো সেটা হলো 60 ডিগ্রি, তাহলে কোণ এ 60 ডিগ্রি হয়ে গেল।
তাহলে তাহলে সবচেয়ে বড় হলো এ, কোন বি বড় কার থেকে, কোন বি বড় কার থেকে, কোন বি বড় কার থেকে, কোন এর থেকে, কোন এ বড় কার থেকে, কোন সি এর থেকে। তাহলে কোন বি সবচেয়ে বড়, কোন বি এর উল্টো দিকে বাহু কি আছে, সেটা হলো আমরা কি বলবো, এসি বলবো, সবচেয়ে বড় এসি। তারপরে আছে এ, হলো এটা হলো বিসি, আর এটা হলো সি, হলো এবি। তাহলে আমি এটা ঘুরিয়ে যদি লিখি, তাহলে এবি লেস দ্যান বিসি লেস দ্যান এসি। একটা পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেনবাবু ঠিক করেছেন তার পরিবারে পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন। এইটা তোমরা দেখতে পাবে মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্ন উত্তর। এটা আমরা 4 দাগের একটা আলু দিয়ে করিয়ে দিয়েছিলাম। তাহলে তোমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে 4 দাগের একের উত্তরটা দেখলেই তোমরা পেয়ে যাবে। শুধু আলুর পরিবর্তে তোমরা পেঁয়াজ কতটা লিখবে। তারপর দেখো বলা আছে ডুয়েটটা দেখো বলা আছে একটি শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সম পরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। দেখো চিত্তরঞ্জন হাই স্কুলে দেখো 2 দাগে 3। তাহলে আমরা আগে চিত্তরঞ্জন হাই স্কুল ভিডিও প্রকাশ করেছি। তাহলে চিত্তরঞ্জন হাই স্কুলে দেখো 2 দাগের 3 তোমরা কিন্তু একই উত্তর পেয়ে যাবে, 2 দাগের 3। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত ক্ষমতার 2/1/2 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিন সময় লাগলে কতগুলো যন্ত্রচালিত তাঁত লাগবে। তৈরাসিক পদ্ধতি হিসাব করতে বলছে। এটা আমরা গাজল HNM হাই স্কুল, সেটা আমরা 2 দাগের দেখো 3 অঙ্কটা পুরো একই আছে, 2 দাগের 3। তাহলে তোমরা গাজল HNM হাই স্কুলটা দেখে নেবে, ভিডিও প্লেলিস্টটা দেখলেই তোমরা পেয়ে যাবে, একই উত্তর কিন্তু আছে। আমরা এটা সলভ করে দেখাচ্ছি না। লসাগু নির্ণয় করতে বলছে, এটা দেখো লসাগু নির্ণয় করতে বলছে। এটা আমাদের হয়েছে, সেটা ঝাড়গ্রাম কুমোদ কুমারী হাই স্কুল। এটা হলো 3 দাগের দেখো 2, দেখতে পাচ্ছ। এখানে পুরোটা আমরা সলভ করেছি, শুধু তোমরা এর জায়গায় তোমরা কি লিখবে, এম লিখবে, একই অঙ্ক একই সব। তাহলে ঝাড়গ্রাম কুমোদ কুমারী ইনস্টিটিউশন, এখানে এই অঙ্কটা পুরো সেম আছে। দেখো এখানে শুধু এ দিয়ে শুরু আছে, তোমরা অঙ্কটা কিভাবে করবে, এম দিয়ে শুরু করবে। দেখো আমি ঝাড়গ্রাম, দেখো অঙ্কটা দেখো এ দিয়ে করা আছে, একদম সেম অঙ্ক, শুধু এর জায়গায় তোমরা এম করবে। তাহলে উত্তরটা যখন লিখবে সব এম আকারে লিখবে। যেমন উত্তরটা লেখার সময় লিখবে m² ব্র্যাকেটে m প্লাস, তাহলে এটা হলো m², m+2 তার স্কোয়ার, 2m-1, আর এটা হলো 2m-7। তাহলে এরকমভাবে উত্তরটা তোমরা লিখবে। প্রথম রাশি, দ্বিতীয় রাশি,
প্রথম রাশি যেটা আছে সেটা হবে, এটা 3-এর অথবা ওটা গসাগু নির্ণয়। গসাগু নির্ণয় প্রথম রাশি এটা হবে দেখে নাও, এখান থেকে তুমি এক্স কমন নাও, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা 5x, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে 5x, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, 4 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান, তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ানের কিউব, তাহলে 4 ইন্টু এক্স স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাহলে 7 এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা 1 তার হোল স্কোয়ার, তাহলে এখানে হলো 7 এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, 7 এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, 7 এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। দেখে নাও, তাহলে আমার কী করতে বলেছে, গসাগু নির্ণয় করতে বলেছে। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু, দেখে নাও এখানে এক্স প্লাস ওয়ান, দেখো সবেতে নেই, এক্স প্লাস ওয়ান প্রথম রাশিতে আছে, দ্বিতীয়তে নেই, তৃতীয়তে আছে, তাহলে এক্স প্লাস ওয়ান হবে না। দেখো এক্স মাইনাস ওয়ান প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতেও আছে, দেখো তৃতীয় রাশিতে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে আমরা কী হলো বলবো, তাহলে এক্স মাইনাস ওয়ান বলবো। দেখো বাকিগুলো কোনো কিছু কমন নেই, তাহলে উত্তর হবে এক্স মাইনাস ওয়ান। তাহলে নির্ণয় গসাগু কত হবে, এক্স মাইনাস ওয়ান। পরে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাহলে 4-এর দাগের উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ 4-এর দাগের এক একটা, 1 মাইনাস এক্স, এক্স প্লাস থ্রি, এক্স মাইনাস টু, এক্স মাইনাস সিক্স প্লাস 96। চারের দাগের এক একটা দেখো, বাগনান হাই স্কুল, বাগনান হাই স্কুল দেখো 2-এর দাগের এক একটার পুরো অনুরূপ, তাহলে আমরা যে স্কুলটা করছি তার ওই অঙ্কটা দেখো বাগনান হাই স্কুলের 2-এর দাগের একের অনুরূপ, তাহলে 2-এর দাগের একের অঙ্কটা বাগনান হাই স্কুলটা পুরো পুরো ভিডিওটা দেখে নেবে, সেখান থেকে 2-এর দাগের একের অঙ্কটা পুরো সেম টু সেম আছে, তাই এটা তোমরা অবশ্যই করে নেবে। তারপরে দেখো 2-এরটা দেখো একটা আরেকটা উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে, সেটাও আমরা ওই বাগনান হাই স্কুলেই পাবো, অর্থাৎ বাগনান হাই স্কুলে দেখবে 2-এর দাগের 1-2-এর অঙ্কটা একদম সেম আছে। এখানে ওই যে স্কুলটা হচ্ছে মহিষাদল রাজ হাই স্কুল, তার দেখো
4-এর দাগের 1-2। তাহলে 4-এর দাগের 1-2-এর উত্তরটা তোমরা পাবে বাগনান হাই স্কুলে 2-এর দাগের 1-2-এর উত্তরে। এটা প্রমাণ করো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বিপরীত বাহুগুলির সদৈর্ঘ্য সমান হবে। এটা আমরা উপপাদ্য 6 পাবো। উপপাদ্য 6 এটা আমরা পাবো। তারপর দেখো 6-এর অথবার প্রশ্নটা প্রমাণ করো দুটি সরলরেখাকে অপরটি সরলরেখা ছেদ করলে যদি একজোড়া একান্তর কোণের পরিমাপ সমান হয় তাহলে সরলরেখা দুটি সমান্তরাল হবে। দেখে নাও এটা কি। ABCD, এটা হলো EF, এটা হলো GH। ABOCD দুটি সরলরেখা অপর একটি সরলরেখা EF যথাক্রমে GH বিন্দুতে ছেদ করেছে। এখানে যেটা বলেছে সেটা হলো কোণ AGF সমান EHD। এটা হলো EHD, অর্থাৎ যেটা বলতে চাইছে সেটা AGF মানে এই কোণটা সমান, সেটা হলো EHD এই কোণটার সঙ্গে সমান। তারপর দেখো প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় AB বলা আছে AB সমান্তরাল CD, এটা প্রমাণ করতে হবে। প্রমাণ দেখে নাও প্রমাণ কিভাবে হবে। প্রমাণ যেটা দেয়া আছে সেটা হলো AGF সমান EHD। এইটা বিপ্রদিগ কোণ বলা আছে। বিপ্রদিগ কোণ কি? সেটা হলো EHD সমান আমরা কি বলবো, বিপ্রদিগ কোণ CHF, অর্থাৎ EHD
এইটা সমান হবে, তাহলে এই কোণটা ইএইচডি, এই কোণটা সমান হবে সিএইচএফ এই কোণটার সঙ্গে সমান হবে। তাহলে তাহলে এই মান যদি তুলনা করে দিই, তুলনা করলে আমরা বলতে পারবো সেটা হলো এজিএফ সমান আমরা কি বলবো সিএইচএফ। এটা দুটো কোণ সমান হয়ে গেল, তাহলে এজিএফ সমান সিএইচএফ। তাহলে কোণ দুটো সমান, কোণ তাহলে এজিএফ মানে এজিএফ এই কোণটা সমান হবে সিএইচএফ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি, তাহলে অর্থাৎ এই দুটো কোণ এজিএফ ও সিএইচএফ এরা অনুরূপ কোণ, তাহলে অনুরূপ কোণ হলে আমরা বলতে পারি এবি সমান্তরাল সিডি। এটা হয়ে গেল। দেখো এরপরে দেখো ছয়েরটা বলা আছে এবি এবং সিডি, এবি ও সিডি সরলরেখা ভিতর ও যে কোনো একটি বিন্দু, ওপি এবং ওকিউ যথাক্রমে এবি এবং সিডি সরলরেখা লম্ব, এবি সরলরেখার উপর লম্ব প্রমাণ করো পি ও কিউ এটা সমরেখ বিন্দু। আজ এখানে দেখো যেটা বলছে সেটা হলো প্রদত্ত, মানে প্রদত্ত ব্যাপারটা হলো এইখান থেকে এই পর্যন্ত হলো প্রদত্ত এবি এবং সিডি এটা হলো এবি ও সিডি দুটি সমান্তরাল সরলরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু সমান্তরাল সরলরেখা ও যে কোনো একটি বিন্দু, তাহলে ওপি ও ওকিউ যথাক্রমে এবি ও সিডি সরলরেখার ওপর লম্ব। প্রামাণ্য বিষয় কি?
তাহলে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। অঙ্কন দেখে নাও, অঙ্কনটা হবে ও বিন্দু দিয়ে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা ইএফ টানা হলো, ইএফ অঙ্কন করা হলো, সমান্তরাল সরলরেখা ইএফ অঙ্কন করা হলো। প্রমাণ দেখে নাও, প্রমাণ কি বলছে? প্রমাণ বলছে এবি সমান্তরাল ইএফ, যদি হয় তাহলে আমরা বলবো সেটা হলো বিপিও প্লাস পিওএফ, এটা হলো 180 ডিগ্রি, এটা আমরা বলবো। আর বিপিও এটা 90 ডিগ্রি, কারণ ওই ওপি লম্ব কার ওপরে, সেটা হলো এবির ওপর লম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সেটা হলো পিওএফ, এটা হলো 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মানে আমরা কত 90 ডিগ্রি বলবো। এখানে যেহেতু এবি সমান্তরাল ইএফ এবং এবি সমান্তরাল সিডি, তাহলে আমরা বলবো, এখান থেকে বলতে পারি যে সিডি সমান্তরাল ইএফ। তাহলে অতএব ডিকিউও প্লাস কিউওএফ সমান 180 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। আর ডিকিউও এই কোণটার মান, ডিকিউও দেখো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস কিউওএফ, এটা হলো 180 ডিগ্রি। তাহলে কোণ কিউএফ এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা বলবো পিওএফ ও কিউওএফ এটা হলো সন্নিহিত কোণ, এরা সন্নিহিত কোণ। যদি সন্নিহিত কোণ হয় তাহলে আমরা বলবো সেটা হলো পিওএফ প্লাস কিউএফ, এটা 180 ডিগ্রি। তাহলে পিওএফ মানে হলো পিওএফ আর কিউওএফ, দেখে নাও পিওএফ আর কিউএফ এটা কত, সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে তাহলে এখানে আমি বলতে পারি সেটা হলো, এটা বলতে পারি পিও এবং কিউও। তাহলে পিও
ও কিউ একই সরলরেখা অবস্থিত। একই সরলরেখায় অবস্থিত। তাহলে আমরা বলবো এখান থেকে কি বলবো, তাহলে পি ও কিউ, পি ও কিউ, পি ও কিউ হলো সমরেখ। পি ও কিউ, এটা আমরা কি বলবো, পি ও কিউ এটা সমরেখ। অথবা যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমরা অবশ্যই টেক্সট বইয়ে 95 পেজে প্রয়োগ 5 দেখে নেবে। এই অথবার প্রশ্ন যেটা আছে, তোমরা 95 পেজ খুলবে, 95 পেজে দেখবে প্রয়োগ 5, সে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে এখানেই আমরা ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই লাইক করে দেবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভকামনা, ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম।